শেখ হাসিনা তার ভারত সফরের সময় একেবারে মংলাকে তাদের হাতে দিয়ে দিয়েছে, এবং এই মংলাকে ধরে ভারত সেভেন সিস্টার্সে তার মানে যত আমদানি রপ্তানির বাণিজ্য, সড়ক পথে মালামাল নেয়ার সমস্ত আয়োজন চূড়ান্ত করেছে, এবং ৩-৪ হাজার কোটি টাকা তারা বিনিয়োগ করেছে সড়ক অবকাঠামো তৈরি করার জন্য। এখন সেই মংলা থেকে ইন্ডিয়া আউট, চীন ইন করেছে এবং ভালোভাবে ইন করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তার সফরকালে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মংলার উন্নয়নে চীনের একটা সম্পৃক্ততা সেটাকে অনুমোদন দিয়েছে। আমার দেশ পত্রিকা এই খবরটি দিয়েছে যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মংলার উন্নয়নে সরাসরি সম্পৃক্ত হচ্ছে চীন। শেখ হাসিনার সরকারের পতনের পর ভারত প্রকল্প নিয়ে নীরব থাকে। অন্যদিকে অন্তর্বর্তী সরকার দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে গতিশীলতা আনতে মংলা বন্দর আধুনিকায়ন এবং সম্প্রসারণের উদ্যোগ নেয়। এই ব্যাপারে চীনের সঙ্গে আলোচনা শুরু করে বর্তমান সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরের আগে 25শে মার্চ চীনের নৌ পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন মংলা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশনের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় রয়েছে বন্দরের সুবিধা বাড়ানো এবং আধুনিকায়ন। এই প্রকল্পের বাস্তবায়নের মধ্য দিয়ে একটি আধুনিক স্বয়ংক্রিয় ও গ্রিন পোর্টে রূপান্তরিত হবে মংলা বন্দর। কিন্তু সেই আধুনিক মানের একটা প্রকল্প বানাবে এবং বন্দরকে সেইভাবে উন্নীত করবে। চীনের সহায়তায় এই প্রকল্পের আওতায় আধুনিক বন্দর সুবিধা নিশ্চিত করা সহ কন্টেনার হ্যান্ডেলিংয়ের সক্ষমতা বাড়ানো হবে। এছাড়া 368 মিটার দৈর্ঘ্যের 2টি কন্টেনার জেটি নির্মাণ, লোডেড এবং আনলোডেড কন্টেইনারের জন্য ইয়ার্ড নির্মাণ করা হবে। পাশাপাশি জেটি এবং কন্টেইনার মজুদ এবং ইকুইপমেন্ট পরিচালন, অটোমেশন সহ অন্যান্য অনেক সুবিধা থাকবে। নৌ পরিবহন মন্ত্রণালয় সূত্র বলছে, মংলা বন্দরের আধুনিকায়ন এবং সম্প্রসারণের এই প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 4,068,22,72,000 টাকা। প্রকল্প বাস্তবায়নের সময়সীমা 2025 সালের জানুয়ারি থেকে 2028 সালের ডিসেম্বর পর্যন্ত। 2015 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকা সফরের সময় চট্টগ্রাম এবং মংলা বন্দর ব্যবহারের সমঝোতাপত্র সই হয়। হাসিনা সরকার 2018 সালে এগ্রিমেন্ট অন দ্য ইউজ অফ চট্টগ্রাম অ্যান্ড মংলা পোর্ট ফর মুভমেন্ট অ্যান্ড গুডস টু অ্যান্ড ফ্রম ইন্ডিয়া নামে আরেকটি চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির আওতায় ভারত মংলা বন্দর ব্যবহার করে পরীক্ষামূলকভাবে 2022 সালে পণ্য আমদানি রপ্তানি শুরু করে। ভারতীয় একটি জাহাজ মংলা বন্দরে পণ্য খালাস করে, পরে স্থলপথে তা উত্তর পূর্ব ভারতে নেওয়া হয়। বলছেন, প্রধান উপদেষ্টা চীন সফরে মংলা বন্দরের উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। এর আগে আমাদের মধ্যে চুক্তি হয়েছে, আশা করছি এবছর কাজ শুরু হবে। প্রধান উপদেষ্টার সফরের মাধ্যমে অর্থ ছাড় দ্রুত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। যাই হোক, এখন এই মংলা বন্দর মানে চীনের কাছে চলে যাচ্ছে, ভারতের হাতছাড়া হচ্ছে। এগুলো ভারতের ভেতরে এখন তোলপাড় হচ্ছে। এইসব নানান কারণে কিন্তু এই বিমস্টেক সম্মেলনে প্রধান উপদেষ্টা যাচ্ছেন বৃহস্পতিবার, কালকে বা পরশুদিন, কিন্তু নরেন্দ্র মোদী দেখা দেবেন না। বাংলাদেশের আর একটা বড় রুট খুলে গেল এবং সেটাও আমদানি রপ্তানি বাণিজ্যের একটা অত্যন্ত গতিশীলতা বাড়বে, এবং চীন শুধু না, নেপাল, ভুটান সহ অনেক দেশই এই বন্দর ব্যবহার করতে পারবে।